নির্দিষ্ট দামে একটি দ্রব্য বিক্রি করাতে 20% ক্ষতি হলো, এটি 60 টাকা বেশি মূল্যে বিক্রি করতে পারলে 10% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? অঙ্কটা আগে ভালো করে বুঝুন। অঙ্ক পড়ে বুঝতে হবে, অঙ্ক পড়ে বুঝলে অঙ্ক করাটা সহজ। বলছে যে নির্দিষ্ট দামে একটা দ্রব্য বিক্রি করাতে 20% ক্ষতি হলো। 20% ক্ষতি হলো মানে কি? আমরা জানি ক্রয় মূল্য সবসময় 100 টাকা, তাই না? ক্রয় মূল্য 100 টাকা সব সময়ের জন্য। তো ওই ক্রয় মূল্যটা কিন্তু তারা বের করতে বলছে, দেখছেন না? তো দ্রব্যের ক্রয় মূল্য কত, দ্রব্যটির 100% কত, এটা বের করতে বলছে। তো 20% ক্ষতিতে যদি বিক্রি করে, তাহলে আর ক্রয় মূল্য যদি 100% হয়, তাহলে 80% বিক্রি করছে, তাই না? 80% কিন্তু সে বিক্রি করছে। আচ্ছা, এরপরে বলছে যে 80% বিক্রি না করে যদি 60 টাকা আরো বেশি দাম দিয়ে বিক্রি করতো, 60 টাকা কি আরো বেশি দাম দিয়ে বিক্রি করলে কি হইতো? 10% লাভ হতো। 10% লাভ হতো মানে কি? 10% লাভ হতো মানে কি? 100 ক্রয় মূল্য 100%, তার মানে 10% মানে 110%। 110% 80% বিক্রি করছে, যার ফলে 20% ক্ষতি হয়েছে। তো 80% বিক্রি না করে আরো যদি 60 টাকা দাম বেশি দামে বিক্রি করতো, তাহলে 110% অর্থাৎ 10% লাভ হতো, 110% হতো। তার মানে কি, এই যে এখান থেকে এই পর্যন্ত এটাই কিন্তু 80, এটাই কিন্তু 60 টাকা। বুঝতে পারছেন জিনিসটা? 80% বিক্রি না করে আরো 60 টাকায় বিক্রি করলে 110% হতো। তার মানে 60 টাকা, এই 110 বিয়োগ 80, এইটার বিয়োগ ফলটাই তো আমাদের 60 টাকা, তাই না? এটার বিয়োগ ফলটা কিন্তু 60 টাকা আসতেছে, তাহলে 30% আসতেছে। 110% আর 80% বিয়োগ দিলে 30%। এই 30% সমান সমান কিন্তু আমাদের 60 টাকা। 30% সমান কত? 60 টাকা। অতএব 1% সমান, এটা এই 30% কেন বের করে নিলাম? যেহেতু আমাদেরকে দ্রব্যটির ক্রয় মূল্য অর্থাৎ 100% বের করতে হবে, ক্রয় মূল্যটা বের করতে হবে। ক্রয় মূল্য মানে 100% বের করতে হবে। এই জন্য আমরা 30% বের করে নিলাম। 30% সমান 60 টাকা, অতএব 1% সমান কম হবে, কম হলে ভাগ হবে, ভাগ হলে উপরে 60 যাবে, নিচে কত হবে? 30। অতএব 100% সমান সমান, এটা যা আছে তাই থাকবে, 60 ভাগ 30 গুণন 100। 0 0 কাটা, 3 দিয়ে 60 কে কাটলে কত হয়? 3 2 60, তাহলে 20 10 কত হয়? 200 টাকা। আশা করি বুঝতে পেরেছেন।